মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার বেতিলায় অবস্থিত বেতিলা জমিদার বাড়ি। এটি ঐতিহাসিক একটি স্থাপনা। সবুজে ঘেরা বেতিলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বেতিলা খাল দিয়ে একসময় বিভিন্ন মহাজন নৌকা ও বজরায় যাতায়াত ছিল। বেতিলা খাল দিয়ে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে সহজেই যাওয়া যেত। এরই ফলশ্রুতিতে তৎকালীন সময়ের বড় বড় বণিকেরা এই বেতিলা খালকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতেন। এটি লোকমুখে সত্যবাবুর জমিদার বাড়ি নামেই পরিচিত। বেতিলা জমিদার বাড়ির নির্মাণ এবং তৎকালীন ইতিহাসের ঘটনা প্রবাহ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে কলকাতার বণিকজ্যোতি বাবু ছিলেন এই বেতিলা জমিদার বাড়ির পূর্বপুরুষ। ধারণা করা হয় পাটের ব্যবসার সুবিধার জন্যই তিনি এই জমিদার বাড়ি তৈরি করেন। সেই সময়ের অজপাড়াগাঁয়ের এই বিশাল দালানকোঠা শান শৌকত স্থানীয়দের কাছে জমিদারি হিসেবে পরিচিত হবে এটাই স্বাভাবিক। বর্তমানে এটি সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এখানে দুটো বিল্ডিং পাশাপাশি। এ বাড়ির ইতিহাস খুব একটা পরিচিত নয়, তথ্যগত অভাব তাই প্রকট। নেট বা বইপত্র ঘেঁটে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না। আপনি চাইলে রাজধানী ঢাকা থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন। ঢাকা থেকে মানিকগঞ্জগামী বাস, নীলাচল, পদ্মা লাইন, সেলফি পরিবহন ইত্যাদি যে কোনো বাসে আপনি আসতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় শুকতারা পরিবহনে এসে বেতিলা বাস স্টপেজে এসে নামবেন। এখানে আপনি বিভিন্ন অটো, বাইক এবং রিক্সা পেয়ে যাবেন। রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় বেতিলা জমিদার বাড়ি দেখে দিনে দিনেই ফিরে আসা যায়। এর আশেপাশে থাকার তেমন ব্যবস্থা নেই, তবে মানিকগঞ্জ শহরে থাকার মতো বেশ কিছু আবাসিক হোটেল পাবেন। খাবারের জন্য এখানে রয়েছে সাধারণ ও মাঝারি মানের বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্ট। তবে সুযোগ পেলে অবশ্যই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের বিখ্যাত নিজামের মিষ্টির স্বাদ নিতে ভুল করবেন না। এই জমিদার বাড়িটি ঘুরতে কোনো প্রবেশ মূল্য নেই। আপনি চাইলে সপ্তাহের যে কোনো দিন আপনার সুযোগ বুঝে এসে ঘুরে যেতে পারবেন। আপনি যদি একদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসতে চান তাহলে এখান থেকে ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।